আপনি যখন নতুন ফেসবুক পেজ তৈরি করবেন, সেই ফেসবুক পেজের ইউজার নেম কিন্তু এরকম থাকবে। পরবর্তীতে আপনাকে করতে হবে কি, প্রফেশনালভাবে ইউজার নেম সেট করতে হবে। যদি আপনার ফেসবুক পেজে প্রফেশনালভাবে ইউজার নেম সেট করতে পারেন, তাহলে কিন্তু আপনার পেজটা যে কোনো ব্যক্তি সার্চ করার সাথে সাথে দেখবেন সর্বপ্রথম শো করবে। এতে করে আপনার পেজের ফলোয়ার কিন্তু বৃদ্ধি পাবে খুব তাড়াতাড়ি। তো প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনার ফেসবুক পেজে একটি প্রফেশনালভাবে ইউজার নেম অ্যাড করবেন। আর ইউজার নেম অ্যাড করা থাকলে আপনার পেজটা যদি কখনো হ্যাক হয়ে যায়, তারপরেও কিন্তু খুব সহজে আপনি উদ্ধার করতে পারবেন। তো আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটি ফেসবুক টাইমলাইনে শেয়ার করে রাখবেন। আপনার একটা শেয়ারে আপনার বন্ধুরা দেখে শিখতে পারবে যে ফেসবুক পেজে কীভাবে ইউজার নেম অ্যাড করা যায়। পেজটা ফলো না দিলে ফলো দেবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। এই কাজটি করার জন্য সর্বপ্রথম গুগল ক্রোম ব্রাউজার আপনি ওপেন করে নেবেন। দেখবেন এরকম শো হবে। উপরে সার্চ বার, এখানে একটা ক্লিক করবেন। আপনার কিবোর্ড শো হবে, এখানে লিখবেন হচ্ছে www.facebook.com। লেখার পর নিচে দেখুন গো, এখানে একটা ক্লিক করবেন। এইরকম শো করবে। এখান থেকে আপনাকে করতে হবে কি, ডান সাইডে দেখুন 3 ডট অপশন, এখানে ক্লিক করবেন। আপনার সামনে এরকম শো হবে। ডেস্কটপ সাইট এইটা আপনাকে অন করতে হবে। তো যখন এখানে ক্লিক করবেন, দেখবেন এইটা কিন্তু আপনার মোবাইলে পিসির মতো হয়ে যাবে। আর অবশ্যই গুগল ক্রোম ব্রাউজারে আপনার ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু লগ ইন করতে হবে, যে ফেসবুকের আন্ডারে আপনি ফেসবুক পেজ তৈরি করছেন। তারপরে আপনি করবেন কি, কর্নারে দেখুন ফেসবুকের যে প্রোফাইল, আপনি এখানে ক্লিক করবেন। এইরকম শো হবে। এখান থেকে আপনি যে পেজটাতে আপনার ইউজার নেম অ্যাড করবেন, সেই পেজটা এখান থেকে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। তো দেখুন এই যে আমি এই পেজে ইউজার নেম অ্যাড করব, এর কারণে এই পেজটা এখান থেকে সুইচ করে নিলাম। পেজটা সুইচ করে নেওয়ার পর এখন যে কাজটি আপনি করবেন, উপরে দেখুন আপনার সার্চ বার, এখানে ক্লিক করবেন। দেখবেন আপনার সামনে এরকম শো হবে। ডান সাইডে পেন্সিলের মতো একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এইরকম শো করবে। এখান থেকে আপনি এই যে কার্সরটা করবেন কি, এখান থেকে এই যে তিনটা যে আপনার ডাব্লিউ আছে, এই 3টা ডাব্লিউ আপনি কাটে দেবেন। কাটে দেওয়ার পর করবেন কি, এখানে লিখবেন হচ্ছে ওয়েব। এই যে দেখুন আমি স্ক্রিনে দিয়ে রাখলাম, এই ওয়েব লেখে এই যে এখানে গো অপশন আছে নিচে, এখানে ক্লিক করবেন। দেখবেন আপনার সামনে কিন্তু এইরকম শো হবে। এখন আপনাকে যে কাজটা করতে হবে, কর্নারে দেখুন আপনার ফেসবুক পেজের যে প্রোফাইল পিকচার, এখানে ক্লিক করবেন। এইরকম শো করবে। এখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসি, এই অপশনটার উপরে একটা ক্লিক করে দেবেন। যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে। নিচে দেখুন লেখা আছে কি সেটিংয়ের উপর ক্লিক করবেন। সেটিংয়ের উপর ক্লিক করার পর দেখবেন আপনার সামনে যদি আপনার ফেসবুকটা এরকম শো করে, তাহলে আপনাকে করবেন কি, এখান থেকে মাঝখানে বাটনে কাটিয়ে দিবেন। মাঝখানে বাটনে কাটিয়ে দিয়ে চলে আসবেন আপনার মোবাইলের হোম পেজে। হোম পেজে আসার পর আপনার যে ফেসবুক অফিসিয়াল অ্যাপস আছে, এই ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা করবেন কি, চাপ দিয়ে ধরবেন। চাপ দিয়ে ধরার পর এরকম শো হবে। এখান থেকে যে অ্যাপস ইনফো বা আয়ের মতো একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো করবে। স্কিপ করে একটু উপর দিকে নেবেন। ওপেন বাই ডিফল্টস, এই অপশনটার উপর ক্লিক করবেন। দেখবেন এরকম শো হবে। এখান থেকে যে ওপেন সাপোর্টেড লিঙ্ক, এই অপশনটা অন থাকলে অফ করে দেবেন। অফ করে দিয়ে আবার চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজারে। তো আসার পর দেখুন এখান থেকে ব্যাক বাটনে আপনি কাটিয়ে দেবেন। কেটে দেওয়ার পর পুনরায় গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। দেখবেন এরকম শো হবে। এখন আপনি করবেন কি, বাউন্স দেখুন ডান সাইডে যে আপনার ফেসবুক পেজের যে প্রোফাইল পিকচার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন এরকম শো হবে। পুনরায় সেটিং অ্যান্ড প্রাইভেসি, এই অপশনটার উপর ক্লিক করবেন। এরকম শো হবে। আবার এখান থেকে সেটিংয়ে ক্লিক করে দেবেন। যখন আপনি সেটিংয়ে ক্লিক করবেন, দেখবেন এখন আপনার সামনে কিন্তু এরকম শো হবে। আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। এখান থেকে করবেন কি, এই যে পেজ সেটআপ নামে একটা অপশন আছে, আপনাকে এখানে ক্লিক করতে হবে। যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে। আমি আপনাদেরকে জুম করে দেখাই। প্রথমে দেখুন আপনার যে ফেসবুক পেজের নাম আছে, আপনি এই নামের উপর একটা ক্লিক করে দিবেন। তো দেখুন এই নামের উপর যখনই আপনি ক্লিক করবেন, তো এই যে সেম এই নামের এই সাইটে এখানে একটা ক্লিক করে দেবেন। আপনার সামনে কিন্তু এরকম শো হবে। এখানে আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। এই যে দেখুন এখন ইউজার নেম কিন্তু এখানে শো করতেছে। এই যে ইউজার নেম, এখানে আছে কি, ইউ হ্যাভ নট সেট ইউজার নেম, অর্থাৎ এই পেজটাতে কিন্তু ইউজার নেম সেট করা নাই। আপনাদের ক্ষেত্রে যদি ইউজার নেম সেট করা না থাকে, তাহলে এরকম শো করবে। এখান থেকে আপনি ডান সাইডে দেখুন এডিট লেখা আছে, এখানে ক্লিক করবেন। এরকম শো হবে। ইউজার নেমের ডান সাইডে দেখুন একটা ঘর আছে,
আপনি এই ঘরের উপর একটা ক্লিক করে দেবেন। যখন আপনি এই ঘরের উপর ক্লিক করবেন আপনার কিবোর্ড শো হবে। এখান থেকে আপনার পছন্দ মতো ইউজার নেম অ্যাড করবেন। এখানে আপনার নাম দিতে পারেন বা অক্ষর দিতে পারেন। দেখুন এখানে কিন্তু নাম দিতেছি, নাম দেওয়ার পর অক্ষর দিলাম, আমার এটা কিন্তু নিতেছে না, অর্থাৎ এইটা অনেকজন ব্যবহার করতেছে এর কারণে নিতেছে না। তো দেখুন আমি আপনাদেরকে এটা কাটিয়ে দিলাম, দেওয়ার পর এই যে আরেকটা নতুন করে নাম দিলাম। নাম দেওয়ার সাথে সাথে দেখুন নামের পর 4টা 1 দিছি, দেওয়ার সাথে সাথে দেখুন ডান সাইডে কিন্তু টিক মার্ক শো করতেছে। যতক্ষণ পর্যন্ত আপনাদের টিক মার্ক শো না করবে ততক্ষণ পর্যন্ত মনে করে নেবেন যে আপনার ইউজার নেম কিন্তু সেট হয় নাই, অর্থাৎ লেয় নাই ফেসবুক, সঠিক হয়নি। তো আপনি করবেন কি, এখান থেকে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি, এখান থেকে একটা 1 কাটে দিচ্ছি। কাটে দেওয়ার সাথে সাথে দেখুন এইটা কিন্তু ক্রস চিহ্ন চলে আসলো। এই যে দেখুন ক্রস চিহ্ন চলে আসলো, অর্থাৎ লিতেছে না, 4টে 1ই দিতে হবে। তো এইভাবে আপনাদের যতটুকু সংখ্যা লিবে লওয়ার পর যখন টিক মার্ক চলে আসবে, গ্রিন টিক মার্ক, তখন মনে করবেন যে আপনার ইউজার নেমটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এরপর এখন আপনি করবেন কি, এই যে বাঁ সাইডে দেখুন সেভ চেঞ্জ, এই অপশনটার উপর ক্লিক করে দিবেন। যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এরকম শো হবে। এখান থেকে আপনার যে ফেসবুকের পাসওয়ার্ড আছে, অর্থাৎ যে ফেসবুকের আন্ডারে আপনি পেজ তৈরি করছেন সেই ফেসবুকের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এই যে সাবমিট এখানে ক্লিক করবেন, দেখবেন আপনার সামনে কিন্তু এইরকম শো করবে। এই যে দেখুন এরকম শো করবে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ফেসবুকের অফিসিয়াল অ্যাপস দিয়ে যে আসলে ইউজার নেমটা অ্যাড হলো কিনা। তো এই ফেসবুকটা ওপেন করার পর দেখবেন নিচে এই যে এখানে দেখুন আপনার লিঙ্ক, এইমাত্র যে আমি লিঙ্কটা অর্থাৎ ইউজার নেম অ্যাড করলাম সেটা কিন্তু এখানে শো করতেছে। এইভাবেই আপনারা কাস্টম ইউআরএল কিন্তু অ্যাড করতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন।